কোরআন আন্দোলনের জন্য আমি সেই ছাত্রদের সাধুবাদ জ্ঞাপন করছি। ভাই ও বোনেরা, আপনারা জানেন গত 2 মাস ধরে আজকে হিন্দুরা অত্যাচারিত। 2201 incidents had happened within 2 months. আমাদের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যাটা 3 times more। অথচ হিন্দুদের এই স্যাক্রিফাইসিং far more better than any other else। আমরা বলতে চাই, আমাদের দেবালয় কেন পড়ছে, আমাদের পাহাড়ি কেন আগুনে জ্বলছে, আমাদের মা বোনদের কেন পোস্টার লাগিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই প্রত্যেকটা অন্যায়ের বিচার চাই এবং আমাদের কেন ত্যাগ করা হচ্ছে, আমরা একটা দল মত করি, আমাদের কেন দালাল বলে ত্যাগ করা হচ্ছে, আমরা এর তীব্র ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। প্রিয় ভাই ও বন্ধুরা, প্রিয় স্টুডেন্ট ভাইরা, আমরা বলি আজকে আপনারা বাংলাদেশের 3 কোটি হিন্দুদের এক মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছেন। যদি আপনাদের এই আত্মনার দাবি না মানা হয়, আপনারা আমাদের সেন্ট্রাল মন্দিরের দায়িত্ব নিয়ে ভাগেশ্বরী মন্দির থেকে একযোগে যে ডাক দিবেন, বাংলাদেশের 3 কোটি হিন্দু আপনাদের সাথে আছে। আর্মি আপনাদের বলি, আপনাদের আমরা রেসপেক্ট করি, বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদের রেসপেক্ট করে, আপনাদের ঐতিহ্যের জন্য, আপনাদের নিরপেক্ষতার জন্য। এটা কেমন দেশ? আপনার আর্মি হয়ে আপনার কাছ থেকে লোক চিনে নেওয়া হয়, আপনাদের কাছ সামনে থেকে সরকার প্রধান ইউনূস মোহাম্মদ, আপনাকে সম্মান করি। আপনার কাছে আমাদের চাপ ও আর কিছু নেই। হিন্দুরা কোনদিন ভিক্ষা করে না, আপনার আপনি আপনাদের কুকুর সামলান, আমরা কোন ভিক্ষা চাই না, অধিকার চাই। ভাই ও বোনেরা, আজকে বক্তৃতার সময় নয়, আমরা একটা কথাই বলি, যে সমস্ত ছাত্র ভাইরা আপনাদের সাধুদের, সমস্ত হিন্দুদের, 3 কোটি হিন্দুদের এক মঞ্চে দাঁড়া করিয়েছে, তাদের প্রতি একাগ্রতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা যে 8 দফা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, সেই 8 দফা পুনরায় সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য 8 দফা দাবি পাঠ করবেন আমাদের বোন সুস্মিতা সরকার। হরে কৃষ্ণ। বাংলাদেশে কি সনাতনী আছে? আমি এর আগে এবং আজকে বলবো, আমাদেরকে সংখ্যালঘু নামটা আমরা নিজেরা দিই নাই, আমাদেরকে সংখ্যালঘু নামটা এই দেশের সাধারণ জনতা দিয়েছেন। আর যেহেতু তারা আমাদেরকে সংখ্যালঘু নামটা দিয়েছেন, আমরা সংখ্যালঘু নামটা মেনে নিলাম এবং আমাদের সংখ্যালঘুদের আর যখন আপনারা মেনে নিলেন, সবাইকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত? অন্তর্বর্তী
এই মুহূর্তে আমি যারা বক্তারা আসবেন তাদেরকে বিশেষ অনুরোধ করব যে আমাদের পূজ্য সাধু সন্ন্যাসী আছেন তাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য ডাকবো। তো বক্তারা যারা বক্তব্য দেবেন তারা সর্বোচ্চ 1 মিনিট কথা বলবেন। আপনারা আমাদের এই আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করবেন, এটাই হবে আপনাদের বক্তব্য। এই অনুরোধ আমরা বিনীতভাবে করছি। এবার যে আমি কথা বলার জন্য ডাকছি পলাশকান্তি দে, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র, বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোট। পরবর্তীতে আপনারা প্লিজ আমাদের মাতাদেরকে বাম পাশে একটু বসার সুযোগ দেন, যারা আছেন বাম পাশে একটু সুযোগ দেন। এরপর প্রশ্ন থাকবেন অ্যাডভোকেট সুশান্ত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু মহাজোট। হ্যালো, সকলকে নমস্কার। আজকে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট কর্তৃক আয়োজিত ঐতিহাসিক এই শহীদ মিনারে সরকারের প্রতি যে ছাত্র জনতা তথাপি 3 কোটি হিন্দু জনতার প্রাণের দাবি 8 দফা দাবি বাস্তবায়নের আজকের যে ঐতিহাসিক জনসমাবেশ, এই জনসমাবেশে আমাদের বিজয় হয়ে গেছে। 3 কোটি হিন্দু সম্প্রদায় রায় দিয়েছে এই দাবি মেনে নেওয়ার, আলোচনা মেনে নেওয়ার, তাহলে তোমরা পদত্যাগ করো। এই দাবিকে অমান্য করে কেউ বাংলাদেশে গঙ্গা নগ্ন ধরে রাখতে পারবেন না। এই দাবি ছাত্র